বন্ধুরা, এইরকম জালিযুক্তদার টিফিন রেসিপি বানিয়ে নিতে চান? তাহলে চলুন আজকের এই রেসিপিটি দেখে নিন। আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আজকের এই জালিযুক্তদার টিফিন রেসিপিটি। হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলেই বন্ধুরা বানিয়ে নিতে পারবেন। সময়ের যে খুব বেশি লাগবে তা না, মাত্র 10 মিনিটেই কিন্তু রেডি হয়ে যাবে। তো আমি এখানে তার জন্য নিয়েছি, দেখো, চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো নিয়েছি। আসল আমার হাতের সামনে চালের গুঁড়োটা ছিল তাই আমি নিয়েছি। যদি আপনাদের চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আতপ চালও আপনারা ভিজিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে এই চালটা ভেজানোর সময় যেন 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে নিতে হবে। আমি যেহেতু চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি সেক্ষেত্রে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, খুব বেশি ভেজানোর দরকার নেই। আর চালের গুঁড়োটা আমি এখানে নর্মাল জল দিয়েই কিন্তু গুলিয়ে নিচ্ছি। তো হালকা উষ্ণ গরম জল দিলেও হয়, তো আমি কিন্তু নর্মাল এমনি টেম্পারেচারে থাকা জল দিয়েই আপনাদের আজকে এই সম্পূর্ণ রেসিপিটি বানিয়ে দেখাবো। তো আমি এখানে চালের গুঁড়োটাকে অল্প অল্প করে জল দিয়ে, দেখো, একদম ঘন করে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এই যে ঘনটা দেখছেন বন্ধুরা, এই ঘনটা কিন্তু থাকবে না, আমি একটু এটাকে পাতলা করে নেব। তার কারণ হচ্ছে এটা যেহেতু চালের গুঁড়ো, এটাকে যখন আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেব তখন কিন্তু এটা ফুলে উঠবে অনেকটাই। কারণ শুকনো চালের গুঁড়ি এটা কিন্তু যখন ভেজানো হবে অনেকটাই কিন্তু ফুলে যাবে। এই জন্যই ঘন্টা ব্যাটারটা আমি আরেকটু পাতলা করে রেডি করেছি। এবারে আমি এটাকে 1 ঘন্টা ঢেকে রেখে দেব। আর এপাশে আমি, দেখো, আবার 1 বাটি মুগের ডাল নিয়েছি। আর মুগের ডালটাকেও একটা বাটিতে নিয়ে নিলাম। দিয়ে এবার মুগের ডালটাকেও খুব ভালো করে ধুয়ে নেব। আর এখানে আমি, দেখো, ছোট দানা মুগ ডালটা নিয়েছি। তো ছোট বড় যার যেটা হাতের সামনে থাকবে সেটা দিয়েই বানিয়ে নিতে পারো, কোনো অসুবিধে নেই। ছোট থাকলে ছোটও নিতে পারো, বড় থাকলে বড়টাও নিতে পারো। দিয়ে খুব ভালো করে একটু ধুয়ে নেব। এর কারণ ডালের মধ্যে অনেক ডাস্ট পাউডার থাকে, সেটাকেই খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। আমি অফ ক্যামেরায় অনেকবার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবারে আমি এই ডালটার মধ্যেও জল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে। দিয়ে এবারে এই ডালটাকেও ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টা। তাহলে ডালটাও বেশ সুন্দরভাবে কিন্তু একদম ভিজে যাবে। এবার 1 ঘন্টা পর আমি ফিরে এসে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি যে চালের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম কতটা গাঢ় হয়েছে। তো দেখছেন এইভাবে কতটা ফুলে গিয়েছে, ফুলে গিয়ে কত ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে থাকবে না, যেহেতু আজকের এই রেসিপিটি আমি একেবারে হেলদিভাবে বানিয়ে নিচ্ছি, সেক্ষেত্রে এই ব্যাটারটা আরও পাতলা হবে। আর কতটা ঘন পাতলা থাকবে ঘনত্বটা থেকে সেটাও তোমাদের পুরোটাই দেখিয়ে দেব। আর এই যে ব্যাটারটা, এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিলাম। এবারে আমি মুগের ডালটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর মুগের ডালটাও দেখো ফুলে গিয়ে একদম ভিজে গিয়ে সুন্দরভাবে ভিজে গেছে, বেশ ভালো মতোই কিন্তু একদম ভিজে গেছে। তোমাদের আমি একটা দানা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দরভাবে কিন্তু মুগের ডালটা ভিজে গেছে। এবার আমি ডালটা যে এক্সট্রা জলটা আছে এই জলটাকে আমি একটা বাটিতে ফেলে দেব। এই জলটা আমার কোনো কাজে লাগবে না, এই জলটাকে আমি ফেলে দেব। এবারে এই মুগ ডালটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই মুগ ডালটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে আমি খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর এর সাথে আর কি উপকরণ দিচ্ছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যে চালের গুঁড়ো ব্যাটারটা যে রেডি করেছি সেটাও আমি এখানে হাফের মতো দিয়ে দিলাম। আমি যে ব্যাটারটা রেডি করেছি তার অর্ধেক আমি এখানে মুগ ডালের মধ্যে দিয়ে দিলাম। আর যে অর্ধেকটা আছে সেই অর্ধেকটা আমার রয়েছে, দেখো, এটা কিন্তু আর মিক্সিতে দেব না, এটা এই গুঁড়োটাতে ভেজানোটাই যেমন আছে সেরকম থাকবে। এবারে আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে বেশ সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। যেহেতু মুগ ডাল আছে, মুগ ডালের সাথে চালের গুঁড়োটা আরও খুব ভালো মতো পেস্ট হয়ে যাবে, তার জন্যই আমি এখানে অর্ধেকটা চালের গুঁড়োর ব্যাটার দিয়ে দিয়েছি। দিয়ে বেশ একটা পাতলা করে, দেখো, একটা বেশ একদম খুব একদম পিনো করে বেটে নিয়েছি। দেখছেন নিশ্চয়ই, আপনারা দেখে বুঝতে পারছেন একটু কিন্তু আর ডালের কোনো দানা অংশ নেই, খুব ভালো মতো একদম বাটা হয়ে গেছে। এবারে একটা আমি এখানে বড় পাত্র নিয়েছি আর পাত্রর মধ্যে ওই মিক্সিতে ব্যাটারটা ঢেলে দিলাম।
কত সুন্দরভাবে পেস্ট হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার বাকি যে আমার চালের গুঁড়োর ব্যাটারটা আছে সেই ব্যাটারটাও আমি এখানে দিয়ে দেব, দিয়ে দুটোকে একসাথে এবারে মিক্সড করে নেব। আর যেহেতু এটা চালের গুঁড়ো দিয়ে সম্পূর্ণ হেলদিভাবে বানানো হচ্ছে, সেক্ষেত্রে এটাকে একটু পাতলা করে নিতে হবে। যদি এর মধ্যে ময়দা দেওয়া থাকতো তাহলে কিন্তু একটু মোটা করে করতে হতো ব্যাটারটা। তো যেহেতু এটা একেবারেই চালের গুঁড়ো আর মুগ ডাল পেস্ট দিয়ে বানিয়েছি, সেক্ষেত্রে এটাকে একেবারেই কিন্তু পাতলা করে নিতে হবে। তার জন্য আমি এখানে দেখো মিক্সিটা ধুয়েও আবারও এখানে কিছুটা জল অ্যাড করে দিলাম, দিয়ে বেশ ভালো করে কিন্তু এটাকে একটু মিক্সড করে নিতে হবে। যেহেতু চালের গুঁড়ো মুগ ডাল দুটোই আছে, সেক্ষেত্রে বেশ ভালো মতো একটু একদম নাড়াচাড়া করে নিয়েছি। আর পাতলা ব্যাটারটা কতটা পরিমাণে পাতলা সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন। এখানে কিন্তু আর কোনো কিছুই এক্সট্রা দেওয়ার কোনো লাগবে না, না বেকিং সোডা লাগবে না বেকিং পাউডার লাগবে, শুধু জাস্ট নুন দিয়ে দেব। দিয়েই বানিয়ে দেখাবো আপনাদেরকে এই জালিযুক্তদার আজকের এই রেসিপিটি। আমি নুনটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর দেখুন একটা হাতা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কতটা পরিমাণে আছে। এই ঘনত্বটাও থাকবে না, আমি এর থেকেও আরও একটু পাতলা করে নেব। তার জন্য এখানে আবারও আমি দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি জল, দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আজকের এই জালিযুক্তদার রেসিপিটি যদি আপনাদের খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং যেসব নতুন নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন। এরপর আমি ব্যাটারটা পুরো রেডি করে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। তারপর এখানে আমি গ্যাসের মধ্যে একটা বসিয়ে দিয়েছি ননস্টিক তাওয়া, আর এই তাওয়াটা গরম করে নিয়ে তারপর এই তাওয়ার মধ্যে আমি 1 হাতা আর অল্পই একটু ব্যাটার দিয়ে বেশ ভালো করে হাতাটা দিয়েই গোল করে ঘুরিয়ে একদম গোল শেপ দিয়ে দেব। দিয়ে কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করে নেব। তারপর বেশ আস্তে আস্তে দেখবেন খুব সুন্দরভাবে ড্রাই হয়ে যাচ্ছে। এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, তাহলে বেশ সুন্দরভাবে একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আর যখন দেখবেন একটা পাশ ভাজা হয়ে যাবে, আস্তে আস্তে দেখবেন স্প্যাচুলারটা দিয়ে একটু আস্তে করে তুলে দেবেন, সুন্দরভাবে একদম উঠে আসবে। আর একটা পাশ ভাজা হয়ে গেলে ওটা আপনা থেকেই কিন্তু ছেড়ে যাবে, আপনারা তখন বুঝতেই পারবেন যে এটা একটা সাইড বা অপর পাশটা হয়ে গেছে। এবারে স্প্যাচুলারটা দিয়ে উল্টে দিয়েছি, দিয়ে অপর পাশটা আবার ভেজে নেওয়ার জন্য কিছুক্ষণ সময় নিয়ে নিয়েছি। দিয়ে দুটো পাশকে এই রকমভাবে উল্টে পাল্টে বেশ সুন্দর করে একটু ভেজে নেবেন, তাহলেই বেশ একদম অসংখ্য জালিযুক্ত জার হয়ে এই টিফিন রেসিপিটি রেডি হয়ে যাবে। খুবই কম সময়ের মধ্যেও রেডি হয়ে যাবে, এবং বানাতেও যে খুব কঠিন সেটাও না। আপনাদের পুরো ভিডিওটা আমি দেখালাম। আশা করি আজকের এই টিফিন রেসিপিটি বা ব্রেকফাস্টের রেসিপি বেশ সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন, তাও আবার একেবারে হেলদিভাবে। চালের গুঁড়ো আর মুগ ডাল যেটা দুটোই আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো, এই কারণেই এটা একেবারেই হেলদি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খেতে পারবে। এছাড়া অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন বা ডিনারের জন্যও বানিয়ে নিতে পারেন। ভীষণই হেলদি, ছোট বড় সবাই পছন্দ করে খেতে পারবে, এবং বানানো ভীষণ সহজ, যে কেউ একবার দেখলে বানিয়ে নিতে পারবেন। এইভাবে আমি সম্পূর্ণ সবগুলোই বানিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে আজকের এই টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপিটি আমি বানিয়েছি। সম্পূর্ণ হেলদিভাবে একদম অয়েল ফ্রি রেসিপি, যাকেই খাওয়াবেন সেই কিন্তু ভীষণ প্রশংসাও করবে, এবং খেয়ে আপনার পঞ্চমুখ হবে একদম প্রশংসায়। ভীষণ সুন্দর, আর এতটা সফট এবং এতটা নরমও হয় যে হাতের মুঠোর মধ্যেই নেওয়া হয়ে যাবে, ভীষণ ভালো লাগে। আর এত নরম সফট হবে, আপনারা একবার বানালেই বন্ধুরা বুঝতে পারবেন। যদি ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর নতুন নতুন বন্ধুরাও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না। আমার চ্যানেলে এইরকম আরও নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা একটু ঘুরে এসে দেখে নিতেও পারেন যে এই রেসিপিগুলো আমি কিভাবে দিয়েছি। আর আপনাদের যদি আরও নিত্য নতুন রেসিপি পছন্দ হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আগামী দিনে আপনাদের পছন্দের মতো রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার পাশে থাকবেন, আর
পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই আমি ভিডিওটি শেষ করছি।